তুই আগে সবকিছু খুলে বল। দাদুভাইকে কেন পুলিশে ধরলো, কি করেছে দাদুভাই? কিচ্ছু করেনি বাটে, কিচ্ছু করেনি। তোমার নাতে কি কখনো কোনো অন্যায় করতে পারে তুমি বলো? না না, কখনোই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর কি মনে হচ্ছে কেউ আমাদের ময়ূরকে ফাঁসিয়েছে? হ্যাঁ বরকা, কেউ না একটা ষড়যন্ত্র করে মিষ্টির বাবাকে ফাঁসিয়েছে জানো। পুতুল পুতুল পুরোটা খুলে বল, কে কিভাবে কি ষড়যন্ত্র করেছে একটু খুলে বল না, কি হয়েছে? আমি ওই মিষ্টির বাবা যে ওষুধের কোম্পানিতে চাকরিটা পেলো না, ওখানে না তলায় তলায় জাল ওষুধের কারবার হচ্ছিল জানো, আর সেটাও জানতে পেরে গেছিল। তারপর যখন ওখানে জানাজানি হয়, ওদের কোম্পানির এমডি ওকে টাকা দিয়ে কিনতে চেয়েছিল। কি বলছিস পুতুল এসব? হ্যাঁ বরকা, তোমরা তোকে চেনো, সে তো কোনোদিন কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। বলেছিল চাকরি ছেড়ে দেবে, আর ওই কথাটা জানাজানি হওয়ার সাথে সাথে ওরা ষড়যন্ত্র করে ওকে ফাঁসিয়ে দিল। ওরা ভয় পেল যে ওদের এই জালিয়াতির কথা হয়তো পুলিশকে জানিয়ে দেবে। কি করে ফাঁসালো সেটা বল। আমি খাবার নিয়ে যখন অফিসে গেছিলাম, আমার সামনে থেকে পুলিশ ওর কেবিনে ঢুকলো। আমি যে টিফিন ক্যারিতে করে ওর জন্য খাবার নিয়ে গেছিলাম, ওরা কোথা থেকে একদম হুবহু একই ব্যক্তি একটা টিফিন বক্স জোগাড় করে আমার টিফিন ক্যারির সাথে পাল্টে দিয়েছিল। তারপর ওর মধ্যে না অনেক টাকা ভরে রেখেছিল জানো তো। তারপর যখন পুলিশ আসলো, ওরা টিফিন ক্যারিটা খুলেই তো টাকাটা পেলো। ওর বাবাকে ধরে নিয়ে গেছে। আমি কি করবো আমি বুঝতে পারছি না, ওর মাথা কাজ করছে না। কান্নাকাটি করলে চলবে না, কিছু একটা উপায় তো তোকে ভাবতে হবে, আমাদেরও ভাবনা চিন্তা করতে হবে। তবে এটা অনেক বড় ষড়যন্ত্র, সহজে কিন্তু এই জাল কাটা যাবে না। সত্যি ঠাকুর এই ছেলে মেয়ে দুটোকে একটু স্বস্তি দিল না। বড় দাদা ভাই এক্ষুনি আমরা ওদের ভালো থাকা নিয়ে, ওদের শান্তিতে থাকা নিয়ে আলোচনা করছিলাম, আর দেখো কিরকম অশান্তির ঝড় চলে এলো আবার। বলছি শোন না পুতুল, কাঁদিস না, দেখিস একটা না একটা উপায় ঠিক বেরোবে, তুই কাঁদিস না। আমি জানি না বরকা, আমার মাথা কাজ করছে না আমার। একেবারে চুমু হেডলাইন হয়েছে। এই জাল ওষুধ চক্রে অভিযুক্ত ময়ূক কুমার না মানে রায়চৌধুরী গ্রেপ্তার। দেখি ও মা, ছোট মাটান, এই দেখুন ব্রেকিং নিউজ। বাহ, সিধু এতদিনে একটা কাজের কাজ করেছে। হ্যাঁ, একটু পিঠটা চাপড়ে দিতে হবে তো। চাপড়ে দিই। গুড মর্নিং ছোট মাটান। মার্কাটারি বড় বাড়ির আকাশে কি আর সূর্যি উঠেছে নাকি আকাশাংশ তো মেঘলা? টিটিভির বাচ্চা নিশ্চয়ই হেভি কানাকানি করছে। ছাড়ো তোর কথা, আমি তো তোমাকে কনগ্রাচুলেট করতে ফোন করলাম। দেখলেন তো ছোট মাটান, একমাত্র সিধি হচ্ছে খিলাড়ি, বাকি সব আনারি মার্কাটারি। একদম ঠিক কথা। যা কাজ তুমি করেছো তারপর তো তোমাকে খিলাড়ি বলতেই হবে। তুমি যে ময়ূককে এভাবে বিপদে ফেলবে তা তো আমি কল্পনাও করতে পারিনি। বলছি একটু স্পিকারে দিন না। হ্যাঁ, বিপদ আর দেখলেন কোথায় মার্কাটারি? ফুলকুমারের বিপদ তো সবে শুরু। আগে দেখতে যান হোতা হ্যায় ক্যা। ওই যে 7 দিনের পুলিশ কাস্টাডিতে আছে না, পুলিশ ওকে এমন রগড়াবে শুধু দেখুন। জাল ওষুধের কেস অনেক বড় কেস, অনেক বড় মাথারা আছে না, ওর দিমাগ চাটবে, ও কেঁদে কুল পাবে না মার্কাটারি। তারপর 7 দিন পরে বিচার শুরু। এবার কেসটা আমি এমন ভাবে সাজিয়েছি না, ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেই না। কমপক্ষে 10 থেকে 15 বছরের জেল হবে মার্কাটারি, লিখে রাখুন। কিরে মার্কাটারি, এই সিধু তোর বেড়ালের ভাগ্যে তো আলটিমেটলি শিখে ছিল। এসব শিখে ফিকে ছিল কিনা সেটা আমি জানি না, কিন্তু শুকনো কথায় চিড়ে ভিজবে না। আমার কিন্তু পার্টি চাই। আরে হবে, নিশ্চয়ই হবে। তুমি আগে একটা ব্যবস্থা করো যাতে ময়ূক পার্মানেন্টলি ওই জেলের ঘানিটা টানে, তারপর আমরা বড় করে পার্টি করব। আরে মার্কাটারি ধরে নিন সেসব হয়ে গেছে, আপনি পার্টির মেনুটা শুধু ঠিক করে নিন মার্কাটারি। বেশ, রাখলাম। এবার আমি দেখব পুতুলের দিমাগ কোথায় যায়। পুতুল, এই পুতুল।
পুতুল টিটিপি এদিকে এসো। ও মুখ দিয়ে বুলি ঝরছিল না, এবার আমিও দেখবো এই বুলি কোথায় গেল। বলছি শুনতে পাচ্ছি না তুমি? একটু এই, চ্যাটাং চুপ করো তো। পুতুল, এই পুতুল, আরে কোথায় গেলি বলতো? কোন ভাগাড়ে যে মুখ লুকিয়ে বসে আছিস? এদিকে আয় সাহস থাকলে। মা এসে গেছে আমার ছোট্ট বোন। এই তো এনেছি, এটাকে ছোট মাঠান। কি হচ্ছেটা কি? হ্যাঁ, এত চেঁচামেচি কিসের? কি করবো বলুন দাদান, আপনার নাতি তো একেবারে বংশের মুখ উজ্জ্বল করে ফেলেছে। হ্যাঁ, এমন উজ্জ্বল করেছে যে কাগজে একেবারে হেডলাইন বেরিয়েছে ছবি সহ। দেখুন দেখুন। এই এই পুতুল, এ দেখ, এই দেখ দেখ তোর বর কি মহান কাজ করেছে। দেখ দেখ, তোর নিশ্চয়ই গর্বে একেবারে মাটিতে পা পড়বে না এবার থেকে। কি দিদি, বড় বংশের বংশধর শেষে কিনা জালিয়াত বেরোলো? ছি 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 ছি। আর সেই নাতিকে নিয়ে তুমি এতদিন মাথায় তুলে নাচতে। হ্যাঁ, যা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। এ বাবা, আমি জানতে চাইও না। ময়ূক রায়চৌধুরী মানে আপনার নাতি জালি ওষুধ বিক্রির সাথে যুক্ত, এইটা আমি জেনে গেছি। কে শ্যামল রায়চৌধুরী? এতদিন তো নাতি নাতবউ নিয়ে এত আধিক্ষেতা করতে যেন ওরা কলিযুগের রাম সীতা, আর আমরা যারা এখানে বসে আছি তারা হচ্ছে রাবণ আর শূর্পণখা। না না না, একটু ভুল হচ্ছে। মানে ওরা রাম সীতা না হলেও আপনাদের মূল্যায়নটা কিন্তু ঠিকই হচ্ছে। শাট আপ। ইউ শাট আপ! তখন থেকে দেখে যাচ্ছি তুমি নাতি বাবুকে নিয়ে অনেক বাজে কথা বলে যাচ্ছ। আমার নাতি বাবু এই কাজ করতেই পারে না, আমি বিশ্বাস করি না। অদ্ভুত তো, এতে বিশ্বাস অবিশ্বাসের কি আছে? ওই তো মিতুল বললো না, ওই খবরের কাগজে গোটা গোটা অক্ষরে মানে বোল্ড ফন্টে হেডলাইন বেরিয়েছে ছবি সহ। দেখে নিন দেখে নিন। কি হ্যাঁ, সারাক্ষণ শুধু ওই নীতি আদর্শ নিয়ে জ্ঞান দিত। আসলে কি জানেন তো, যাদের বেশি বকনিবাজি তারাই অথেন্টিক বাজি। দেখুন না, ওই দেবাদেবী সারাক্ষণ সততার প্রতীক হয়ে ঘুরে বেড়াতো, জয়গান গাইতো, কিন্তু ওরা যে নাটক করছিল সেটা বেরিয়ে বললো। হ্যাঁ, ওই ওরা যে কতটা নিচু মানসিকতা, ওই ফুলকুমার যে আসলে একটা জালি কুমার, সেটা শুধু আমরা জানতে পারলাম না, সকলে জানতে পেরে গেল। ছি 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 ছি। ওমা, পুতুল টিটিপি কি হলো? দেখে তো মনে হচ্ছে এবারে মুখে কেউ কুলু পেটে দিয়েছে। সেই তেজ, সেই গলার আওয়াজ, সেই দিমাগ সব কোথায় গেল?